অসীম সরকার এক বিজেপির বিধায়ক, বুঝতে পারলেন মূর্খ। সে কি বলেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল কোরআন সম্পর্কে কটূক্তি কথা, বুঝতে পারলেন, অরুচিপূর্ণ কথা সে বলেছে, খারাপ কথা বলেছে এবং বলেছে এই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছারখার হয়ে গেছে। আর এই কোরআন বদরের যুদ্ধের পরে 27 জন শয়তান মিলে লিপিবদ্ধ করেছে। আর এই কোরআনের মধ্যে সূরা তওবাকে সে দেখিয়েছে আর বলতে আছে এই তওবা সূরার মধ্যে অমুক আয়াতে অপব্যাখ্যা করে সে বলতে আছে যে মুশরিকদেরকে, কাফেরদেরকে যেখানে পাবে হত্যা করবে। আমি বলবো একটাই কথা, আমি বলবো একটাই, তাকে দায়িত্বশীলতার সঙ্গে আজকের এই স্টেজে আমি মানে স্পষ্ট ভাষায় বুঝাতে চাই, অসীম সরকার, তুমি যদি এক মায়ের দুধ পান করে থাকো তাহলে আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামারা তোমার উপরে চ্যালেঞ্জ ছুড়েছে। আর আমিও আজকে চ্যালেঞ্জ তোমার গ্রহণ করলাম। তুমি যেহেতু চ্যালেঞ্জ ছুড়েছিলে যে এটা প্রমাণ, আমি স্পষ্ট ভাবে বলে দিলাম আপনারা আমার চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারেন। আমিও আজকে সেই চ্যালেঞ্জটাকে তার গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম। আজকে যদি তুমি এক মায়ের দুধ পান করে থাকো তাহলে ডিবেটে বসো। অনলাইন তো অনলাইন, অফলাইন তো অফলাইন। আমি বলবো সুবহানাল্লাহ, মুফতি জুবাইর থেকে নিয়ে, মুফতি নাঈমউদ্দিন থেকে নিয়ে, মুফতি সুবহানাল্লাহ আলী হোসেন সাহেব থেকে নিয়ে, মুফতি আলিমউদ্দিন থেকে নিয়ে, তিনারা তো আমাদের সুবহানাল্লাহ রূহানি পিতা, উনাদের আমরা রূহানি সন্তান। উনারা পরে আগে আমাদের সামনে লাগুক, আমাদের সামনে আসুক। আজকে দায়িত্বশীলতার সঙ্গে এই কথা স্পষ্ট ভাবে আমি অসীম সরকার বিজেপির নেতা বিধায়ককে আমি বলতে চাই যে তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তো তুমি আমাদের সামনে বসে দেখো, তুমি বসে দেখো। কারণ পৃথিবীর বুকে সবচাইতে যেই কিতাবটি বেশি বিক্রি হয়েছে, কিনান হয়েছে, খরিদ করা হয়েছে, সেই কিতাবটির নাম হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে যেই কিতাবটি বেশি পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেই কিতাবটি হলো পবিত্র কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতে আছেন এটা এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কিতাবের মধ্যে সে ভুল ধরার চেষ্টা করছে। শুধু তাই নয়, ভুল বলেছে, অপব্যাখ্যা করেছে এবং নোংরা ভাষা আরো প্রয়োগ করেছে। বাবা, আরো নোংরা ভাষা প্রয়োগ করেছে। আমি বলবো যে আপনারা এই বক্তব্য শোনার পর যে লাফিয়ে উঠবেন তা নয়, কারণ এইটাও একটা তাদের প্ল্যান চলতেছে, এটাও তাদের একটা প্ল্যানিং চলতেছে। কারণ দাঙ্গাটা হয়ে যাক, আমাদের যেটা মহাগ্রন্থ এইটাকে নিয়ে তারা এবার লেগেছে। বুঝতে পারলেন? দাঙ্গা হলে আমাদের লাভ, আমাদের লাভ না বাবা, বিজেপির লাভ। দাঙ্গা ঝামেলা অশান্তি যদি হয় আমাদের লাভ না, তাদের লাভ। তার জন্য ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া বহু জায়গাতে, শত শত জায়গাতে এফআইআর করা হয়েছে, থানার মধ্যে কেস ঠোকা হয়েছে তার নামে। আমি বলবো তাও এখনো পর্যন্ত সে বুক ফুলিয়ে বেড়াচ্ছে, এখনো তাকে গ্রেফতার করা হয়নি। আমি একটাই কথা বলতে চাই, এখনো যদি তাকে গ্রেফতার না করা হয়, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, তিনার দৃষ্টি আকর্ষণ করছি যে মহাগ্রন্থ পবিত্র কোরআন সম্পর্কে সে কটূক্তি কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, আপনাকে তাড়াতাড়ি গ্রেফতার করা তাকে দরকার, একান্তই দরকার। কারণ মেন ব্যাপার হলো যে আমাদের জান হচ্ছে পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হলো সঠিক পথ দেখানে রাস্তা, এই কোরআনে আমরা সঠিক সন্ধান পাই। শুধু তাই নয় ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, এই কোরআন যে পড়বে, এই কোরআন যে পড়বে, সুবহানাল্লাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মহাকাশের কথা বলেছেন, পাহাড়ের কথা বলেছেন, লোহার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন,
বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, অনেক কথা বলেছেন, নবী পাকের তারিফ করেছেন। আমি বলবো একটাই কথা, এই কোরআনের মধ্যে কতল করার কথা কোথায় পেলে? ইসলামে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে মুসলমান সেই হবে যার জবান দ্বারাতে, যার হাত দ্বারাতে অপর মুসলমান যেন কষ্ট না পায়, আঘাত না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ও বলতেছে কোরআনের মধ্যে বেধর্মীদেরকে, মুশরিকদেরকে, কাফেরদেরকে কতল করার জন্য বলেছে। বুঝতে পারলেন? এই রকম একটা অপপ্রচার করছে, ভুল ব্যাখ্যা করছে। আমি বলবো যে শান্তিপূর্ণ ভাবে, এখনো গ্রেফতার যেহেতু হয়নি, মিছিল বের করতে হবে আমাদেরকে শান্তিপূর্ণ, শান্তি বজায় রেখে আমরা মিছিল বের, আজকে মোরারই বের হয়েছে আমাদের বীরভূমে, ইনশাআল্লাহ আগামীতে পরস্পর বের হতেই আছে। আমি বলবো একটাই কথা, আমাদেরকে এটা করতে হবে, কিন্তু বিশৃঙ্খলা, অশান্তি আমরা চাই না, আর অশান্তি করবেন না। কারণ আমরা যদি মারপিট লাগে, দাঙ্গা লাগে, আমাদের লাভ নাই, ঘুরে তাদের লাভ। একটু বারবার আমি বলছি, এটা দিমাগে রাখবেন বাবা, ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। যাই হোক,